হাই, আসসালামু আলাইকুম। আমি অ্যাডোবি হাসানের বড় ভাই, আর আমার পাশে আছে আমাদের চ্যানেলের পরিচালক, আপনাদের প্রিয় অ্যাডোবি হাসান। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমি তোমার সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই। জি ভাইয়া, বলুন কি ব্যাপার? তোমার ক্যাপকাট টিউটোরিয়াল ভিডিওতে অনেকেই কমেন্ট করছে তুমি নাকি ক্রিয়েটিভ মোস্তাকের ভিডিও কপি করছো। এটা কি সত্যি? ও আচ্ছা, এই কথা। আরে ভাই, মানুষ তো অনেক কিছু বলে, কিন্তু আপনি কি জানেন আমি গত 3 বছর ধরে ভিডিও এডিটিং শিখছি এবং নিজের কাজে কিন্তু এই ভিডিও এডিটিংগুলো কাজে লাগাচ্ছি। এইসব ভিডিও কিন্তু আমি নিজেই বানাই, নিজেই এডিট করি। এখন সেই অভিজ্ঞতা থেকেই আমি আমার দর্শকদের শেখাতে চাই, যেন তারাও মোবাইল ফোন দিয়ে এই ধরনের সুন্দর এডিটিং করতে পারে। হ্যাঁ, তোর কথা শুনে আমি বুঝতে পারছি তুই অনেক আগে থেকে কাজ করছিস, আর সত্যি বলতে তোর এডিটিং কিন্তু আসলে অনেক দুর্দান্ত হয়। ধন্যবাদ ভাই আপনাকে। আর আমার প্রিয় দর্শকদের বলছি, এই ভিডিওটা আপনারা যেটা এখন দেখতেছেন এটাও কিন্তু এডিটিংয়ের জাদু। আর এই এডিট আপনি চাইলে নিজের মোবাইল দিয়েই এই এডিটটি করতে পারেন। ভাইয়া, আমি আপনাকে কিছু কথা বলবো এবং আমার দর্শকরা যারা আমার ভিডিও দেখতেছেন সবার উদ্দেশ্যে আমি কিছু কথা বলবো, সেটা মনোযোগ দিয়ে দেখলে শুনলে আপনি এই বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবেন। তো বিষয়টা হচ্ছে এরকম, ধরুন আমি গ্রাফিক ডিজাইনের কাজ করি। গ্রাফিক ডিজাইনের মধ্যে যেমন একটা সিক্রেট ক্যাটাগরি আছে, বিজনেস কার্ড ডিজাইন। কিভাবে বিজনেস কার্ড ডিজাইন করতে হয়, আমি একটা জাস্ট স্ট্যান্ডার্ড সাইজ একটা বিজনেস কার্ডে নিলাম। বিজনেস কার্ড কিভাবে কোন টুল ব্যবহার করে কিভাবে ডিজাইন করতে হয়, এই জিনিসটা যদি আমি শেখাই এবং অন্য কোনো ইউটিউবাররা যদি সেম জিনিসটা শেখায়, তাহলে এটা কিভাবে কপি হইলো ভাই? বিষয়টা এরকম হচ্ছে না যে আমি একটা কাজ শিখাইলাম, সেও ওই কাজটা শেখাতে পারে, সেক্ষেত্রে তো কোনো সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে সেরকম যে ক্রিয়েটিভ মোস্তাক একজন ছোট ভাই, সে রিসেন্টলি একটা ভিডিও আপলোড করছে। সেখানে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে সে একটা ভিডিও বানানোর চেষ্টা করছে। এখন আমি কিন্তু এই কাজটা আরও 10 মাস আগে থেকে, 1 বছর আগে থেকে আমি এই কাজটা করে আসতেছি। আমার চ্যানেলে যদি ভিডিওগুলো আপনি দেখেন, এই যে অনলাইনে প্রতারণার ফাঁদ, এই যে একটা ভিডিওটা 4-5 মাস আগে আপলোড করা, এই ভিডিওটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এবং আমি আমার ইউটিউব সাকসেস কোর্সের মধ্যে এটা আরও অনেক কোর্স ডিজাইন করছি, সেই কোর্সের মধ্যে কিন্তু আমি এই জিনিসগুলো দেখাইছি। আমার কিন্তু নিজের কোনো স্টুডিওতে রেকর্ড করা ভিডিও না, সবগুলো এডিটের কাজ সাজি। তো এই কাজগুলো কিন্তু আমি অনেক আগে থেকেই করে আসতেছি। আমার একটা দীর্ঘদিনের একটা ছোট অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা নিয়েই আমি এখন চাচ্ছি যে আপনারাও মোবাইল ফোন দিয়ে এই ধরনের ভিডিওগুলো এডিট করা শিখলে কি হবে, যেমন বর্তমান দেখা যাচ্ছে যে কন্টেন্ট ক্রিয়েটিংয়ের চাহিদাটা প্রচুর পরিমাণ, যত দিন যাচ্ছে ততই বেড়েই যাচ্ছে। আর ভিডিও এডিটিংয়ের চাহিদাটা কীরকম আপনারা তো বুঝতেই পারছেন, যত কন্টেন্ট ক্রিয়েটর বাড়বে ততই কিন্তু ভিডিও এডিটিংয়ের চাহিদা বাড়বে। তো আপনি যদি এই কাজগুলো মোবাইল ফোন দিয়েই শিখতে পারেন তাহলে কেমন হয়, অনেক মজার হয় না? আপনি যে এখন ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমার পাশে ক্যারেক্টার একজন, এটা আমি নিজেই কিন্তু দেখেন কিভাবে এই জিনিসটা করা হলো, এগুলো কিন্তু মোবাইল ফোন দিয়ে অনেক সুন্দর করে করা যায়। তো আশা করছি আপনি বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাচ্ছি। বড় ভাই, আপনি বুঝতে পারছেন আশা করছি। তো আপনারাও বুঝতে পারছেন যে আমি কি বোঝাতে চাচ্ছি। ঠিক আছে, আমি কিন্তু তোমার কথাগুলো বুঝতে পারছি, তোমার কথায় অনেক যুক্তি আছে। হ্যাঁ, আপনারা কি বুঝতে পারলেন অবশ্যই সেটি এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে আপনাদের প্রিয় অ্যাডোবি হাসান ভাই কি বলল, সেটি কিন্তু কমেন্ট করবেন। হ্যাঁ, আপনি কি বুঝতে পারলেন? আর একটা কথা না বললেই নয়, যে গ্রিন স্ক্রিন রিমুভ করে যে ভিডিওগুলো তৈরি করা, এটা শুধু ক্রিয়েটিভ মোস্তাকেই যে তৈরি করতে পারবে এমন তো না, এমন কোনো ইউটিউবার নাই যে সে করে না এটা। তো গ্রিন স্ক্রিন রিমুভ করে সবাই ভিডিও টিউটোরিয়াল মেক করেই, এগুলো সবাই করে টুকটাক, ঠিক আছে? এমন তো না সে শুধু সেই একাই একদম ট্রেডমার্ক দিয়ে দিছে যে সে কেউ করতে পারবে না, এরকম কিছু না। তো ক্রিয়েটিভ মোস্তাক হচ্ছে অনেক সুন্দর ক্রিয়েটিভ ভিডিও আপলোড করতে যায়, আসলেই তার ভিডিওগুলো ভালো, আমি তাকে লাইক করি। যাই হোক, তার জন্য শুভকামনা রইল। আচ্ছা, এই সাবজেক্টে আমরা টোটালি এখন ক্লোজ করতেছি। এই ধরনের ক্রিয়েটিভ যদি আপনি ভিডিও এডিটিং শিখতে চান মোবাইল ফোন দিয়ে, সেটাও কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বড় ভাই, চলুন তাহলে আমরা এখন বিদায় নেই আমাদের সাবস্ক্রাইবারদের কাছ থেকে। আচ্ছা অ্যাডোবি, ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় নেই, তোমার দর্শকদের বলো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আলো যেন আপনাদের মাঝে এরকম ধরনের টিউটোরিয়াল নিয়ে আসতে পারি। আর আপনি কি শিখতে চান সেটা তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। ওকে, আল্লাহ হাফেজ।